দর্শক, চাঞ্চল্যকর এই হত্যার ঘটনার খবর জানার চেষ্টা করব। রংপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, যেই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাদের বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? পাশাপাশি এই ঘটনাটি কিভাবে ঘটলো, পুলিশ কি বলছে? একটু আগে রংপুর বিভাগীয় পুলিশ কমিশনারের পক্ষ থেকে এখানে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে যে তথ্য উঠে এসেছে সেটি কিন্তু আমরা সকাল থেকে যেটি বলছি সেটি নয়, এটি একেবারে ভিন্ন তথ্য তারা আমাদেরকে দিয়েছেন। সেটি হচ্ছে যে বিভাগীয় কমিশনার বলছেন যে মাদক সেবন অবস্থায় তাদেরকে, যারা মাদক সেবী তাদেরকে দেখে ফেলায় তারা রাগান্বিত হয়ে গণপতি চক্রবর্তী তাকে আসলে হত্যা করে এবং তার পরিবারের সবাইকে হত্যা করে। অর্থাৎ পুলিশ এখন যে সংবাদ সম্মেলন করেছেন একটু আগে, সেখানে কিন্তু নতুন তথ্য এবং পুলিশ বলছেন যে যে তিনজনকে আটক করা হয়েছে তাদের দুইজনের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তারা এই তথ্য পেয়েছেন এবং তারা পুলিশ বলছেন যে এটি আসলে মাদক সেবন অবস্থায় দেখে ফেলায় আসলে মাদক শিবিরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি কিন্তু পুলিশ দাবি করছেন এবং যে তিনজনকে ধরেছেন তাদের মধ্যে দুইজন স্বীকারও করেছেন এটি পুলিশ বলছেন এবং আরেকজনকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে এবং দুইজনকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা দেখলাম যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় সকাল থেকে কিন্তু নানা কর্মসূচি পালিত হয়েছে এবং এখন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা দেখছি যে জেলা স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা বিভাগীয় কমিশনারের সঙ্গে কিন্তু মতবিনিময় করার কথা বলতে আসছেন এবং তাদের যে স্মারকলিপি সেটি পেশ করতে আসছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে 48 ঘন্টার মধ্যে যেন যারা অপরাধী আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই অপরাধী আছেন, জড়িত আছেন, তাদেরকে যেন গ্রেফতার করা হয়, এই দাবিতে কিন্তু তারা স্মারকলিপি দিতে এসেছেন। এবং একটু আগে আমরা দেখেছি যে জেলা স্কুলের সামনে শিক্ষক শিক্ষার্থীরা তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং এর আগে আমরা দেখেছি যে রংপুর কারমাইকেল কলেজে সেখানেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে শাহিন।